আজকে আমরা ইংলিশ শিখবো একদমই হাতে খড়ি দেওয়ার মতো। অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড আমি তোমাদেরকে মানেগুলো কি হবে সেটা বলে দেবো। তো যে সমস্ত আননোন ওয়ার্ড গুলো রয়েছে সেগুলোর মানেগুলো কি এবং সেগুলো যাতে ইন ফিউচার তোমরা ইউজ করতে পারো সেই জন্য সেগুলো তোমরা নোট ডাউন করতে পারো। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, যে ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন মনে হবে সেই ওয়ার্ডগুলো ইউ ক্যান নোট ডাউন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। দেখো আজকের ভিডিওতে আমরা সাইমালটেনিয়াসলি দুটোই শিখবো। ডেলি ইউজ সেন্টেন্স শিখবো এবং তার মধ্যে থেকে যে ওয়ার্ডগুলো রয়েছে, তো একটা সেন্টেন্সের মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো, যে ওয়ার্ডগুলো আননোন ওয়ার্ড থাকবে, তো সেইগুলো আমরা মানেগুলো জেনে নেবো যাতে আমরা ভবিষ্যতে সেই ওয়ার্ডগুলোকে আবার ইউজ করতে পারি। সো চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আওয়ার ফার্স্ট সেন্টেন্স, দ্য কোম্পানি হ্যাজ বিন স্ট্রাইভিং ফর গ্রোথ সিন্স ইটস ইনসেপশন। এটার মানে হচ্ছে কোম্পানিটি তার শুরু থেকে বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। তো দেখো এখানে আননোন ওয়ার্ড কি কি রয়েছে। এখানে একটা আননোন ওয়ার্ড রয়েছে স্ট্রাইভিং, এখানে একটা আননোন ওয়ার্ড রয়েছে স্ট্রাইভিং, নেক্সট গ্রোথ অ্যান্ড ইনসেপশন। এগুলো হচ্ছে আননোন ওয়ার্ড। স্ট্রাইভিং, স্ট্রাইভিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রচেষ্টা চালিয়ে যাওয়া। স্ট্রাইভিং মানে হচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কোম্পানিটি তার শুরু থেকে বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। প্রচেষ্টা চালিয়ে আসা সেটাকে আমরা বলবো স্ট্রাইভিং। সো প্রচেষ্টা চালিয়ানো সেটাকে আমরা বলবো স্ট্রাইভিং। অ্যান্ড গ্রোথ, গ্রো মানে আমরা জানি কোনো কিছু বাড়া, তো এটা এখানে নাউন হচ্ছে গ্রোথ। গ্রোথ মানে হচ্ছে বেড়ে ওঠা। গ্রোথ এটার মানে হচ্ছে বেড়ে ওঠা। অ্যান্ড সিন্স মানে হচ্ছে থেকে। নর্মালি আমরা জানি ফ্রম মানে থেকে, বাট অতীতে যখন কোনো কিছু শুরু হয়েছে, শুরু থেকে বোঝানো হচ্ছে, তখন আমরা সিন্স কথাটা ব্যবহার করবো। সিন্স মানে থেকে। অ্যান্ড নেক্সট ইনসেপশন, ইনসেপশন মানে হচ্ছে সূচনা, যেটা হচ্ছে শুরু থেকেই। তো কোম্পানিটি তার শুরু থেকে বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। নেক্সট, নেক্সট হচ্ছে It's been a long time since I ate delicious food. It's been a long time since I ate delicious food. তো এখানে দেখো কি কি রয়েছে। লং টাইম, লং টাইম কথাটা কিন্তু আমরা অনেক সেন্টেন্সে ইউজ করতে পারি। সিন্স, সিন্স অলরেডি আমরা শিখেছি আগের সেন্টেন্সটায়, তো এখানে আমি সিন্স এর মানেটা বলবো না। নেক্সট এট, এট হচ্ছে ইটের পাস্ট টেন্স অ্যান্ড ডেলিসিয়াস ফুড। চলো এগুলোকে আমরা বাংলায় কি বলতে পারি দেখে নেব। নেক্সট লং টাইম, লং টাইম মানে হচ্ছে অনেকক্ষণ বা অনেক দিন বোঝানোর জন্য আমরা লং টাইম কথাটা ব্যবহার করতে পারি। অনেকক্ষণ বা অনেক দিন বোঝানোর জন্য, অনেকক্ষণ বা অনেক দিন বোঝানোর জন্য আমরা লং টাইম কথাটা ব্যবহার করতে পারি। অনেক দিন বোঝানোর জন্য আমরা লং টাইম কথাটা ব্যবহার করে থাকি। নেক্সট ইট, ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে হচ্ছে খাওয়া। ইটের পাস্ট টেন্স এট। ইট, এট, ইটেন। নেক্সট ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু। দ্যাট ইজ টেস্টি। অ্যান্ড ফুড, ফুড মানে খাবার, আমরা সবাই জানি ফুড মানে হচ্ছে খাবার। Next sentence, our next sentence is you were holding the cup upside down. তুমি কাপটা উল্টো করে ধরে আছো। You were holding the cup upside down. হোল্ডিং, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। তো এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে, তাই আর এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছে। সো হোল্ডিং মানে হচ্ছে ধরে রাখা। আপসাইড, আপসাইড মানে উপরের দিক, অ্যান্ড ডাউন মানে হচ্ছে নিচে। তো দেখো আপ মানে আমরা জানি উপরের দিক, অ্যান্ড ডাউন মানে হচ্ছে নিচের দিক। এটা যখন আমরা আলাদা আলাদা করে বলবো তখন আপ সাইড মানে উপরের দিক বোঝাচ্ছে, ডাউন মানে নিচের দিক বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা বলবো আপ সাইড ডাউন মানে হচ্ছে উপরের দিকটা নিচের দিকে হয়ে যাওয়া, দ্যাট ইজ উল্টো। তো উল্টো এটা বোঝানোর জন্য আমরা বলবো আপ সাইড ডাউন। চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। I might solve all your questions. মানে আমি আপনার সব প্রশ্নের সমাধান করতে পারি। সো মাইট, মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। মাইট মানে হচ্ছে কোনো কিছু হতে পারে। তো কোনো কিছু হতে পারে এটা বোঝানোর জন্য আমরা মাইট ব্যবহার করবো। নেক্সট সলভ, সলভ মানে হচ্ছে সমাধান। অ্যান্ড কোশ্চেন্স মানে প্রশ্ন, এটা একদমই ইজি, তোমরা সবাই জানো। আওয়ার নেক্সট সেন্টেন্স, ডোন্ট শাউট অন এভরি সিঙ্গেল ম্যাটার। Don't shout on every single matter.
তো ডোন্ট শাউট মানে প্রত্যেকটা বিষয়ে চিৎকার করবে না, প্রত্যেকটা বিষয়ে চেঁচামেচি করবে না। তো দেখো এখানে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে অন এভরি সিঙ্গেল ম্যাটার। অন এভরি সিঙ্গেল ম্যাটার মানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, ইচ অ্যান্ড এভরি ম্যাটার। তো অন এভরি সিঙ্গেল ম্যাটার এটা দিয়ে আমরা কিন্তু এরকম অনেক সেন্টেন্স বানাতে পারি। যেমন ধরো সে কথায় কথায় কাঁদে বা সে প্রত্যেকটা ব্যাপারে কাঁদে। তো সি ক্রাইজ অন এভরি সিঙ্গেল ম্যাটার। যেমন রাগ করো না কথায় কথায়, ডোন্ট গেট অ্যাংরি অন এভরি সিঙ্গেল ম্যাটার। তো এই অন এভরি সিঙ্গেল ম্যাটারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ। তো ইফ ইউ ওয়ান্ট সো ইউ ক্যান নোট ডাউন দিস ফ্রেজ, তো ইন ফিউচার ইউ ক্যান ইউজ। নেক্সট, উই উইল অলওয়েজ বি উইথ ইচ আদার, আমরা সবসময় একে অপরের সাথে থাকবো। দেখো উইল মানে ইচ্ছা, হ্যাঁ উইল মানে ইচ্ছা, বাট এখানে কিন্তু উইলটা ইচ্ছা হিসাবে ব্যবহার হয়নি, এখানে উইলটা মোডাল ভার্ব, এখানে উইল হচ্ছে মোডাল ভার্ব। তো উইল উইল মানে ইচ্ছাও, যে মানে যেটা আমরা বলি না যে আই উইল মানে আই ওয়ান্ট টু বি। তো উইল মানে ইচ্ছা, বাট এখানে এটা মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো অলওয়েজ মানে সর্বদা বা সবসময়, ইচ মানে প্রতিটি মানে প্রত্যেকটা ব্যাপার, অ্যান্ড আদার মানে অন্যান্য বিষয়। So our next sentence, he speaks as if he is very sad, মানে সে এমন ভাবে কথা বলছে যেন সে খুব দুঃখিত। তো এরকম অনেক সময় অনেকে কথা বলে যাদের কথা শুনে মনে হয় খুব দুঃখ প্রকাশ করছে। তো এটা দেখবে আমরা এই কথাটা ব্যবহার করে থাকি, কখনো না কখনো তোমরা দেখবে এই কথাটা শুনেছো যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ ভেরি স্যাড, মানে সে এমন কথা বলছে যেন সে খুব দুঃখিত। এখানে দেখো ভীষণই কমন ওয়ার্ডগুলো রয়েছে। এক হচ্ছে স্যাড, স্যাড মানে দুঃখ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, এটা আমরা ইউজ করে থাকি অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন। সো স্পিক মানে কথা বলা, সো হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ ভেরি স্যাড। এখানে একদমই কমন ওয়ার্ড ছিল, তাই আমি স্ক্রিনে আর তোমাদেরকে দেখালাম না। নেক্সট, নাওএডেজ পিপল ফিল শাই অফ স্পিকিং বেঙ্গলি। এখন এরকম অনেকে রয়েছে যারা হয়তো বাংলা বলতে একটু ইতস্তত বোধ করে, বাট বাংলা আমাদের মাদার টাং, অবশ্যই আমাদের সেটা করা উচিত না। নাও ইট ইজ পিপল ফিল শাই অফ স্পিকিং বেঙ্গলি। তো এটা একটা ডেলি ইউজ সেন্টেন্স, ভীষণই কমন। তো নাও ইট ইজ মানে হচ্ছে আজকাল, আজকাল লোকে বাংলা বলতে লজ্জা বোধ করে। নাও ইট ইজ মানে হচ্ছে আজকাল, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ডে, প্রেজেন্ট ডেজ। তো নাও ইট ইজ বা ইন প্রেজেন্ট ডেজ, পিপল মানে হচ্ছে মানুষ বা লোক, ফিল মানে হচ্ছে অনুভব করা, অনুভূতি, সাই মানে হচ্ছে লজ্জা বা লাজ। নেক্সট, ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেকস, মানে প্রথম দিকে সকলেই ভুল করে। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে বা প্রথম দিকে, মেক মানে তৈরি করা, মিস্টেক মানে ভুল। নেক্সট, আই হ্যাভ এ লিটল লেস পেইন নাও, মানে আমার এখন একটু ব্যথা আছে, অল্প ব্যথা রয়েছে। আই হ্যাভ এ লিটল লেস পেইন নাও, এখন আমার একটু ব্যথা রয়েছে। লিটল মানে ছোট বা অল্প, কম, ছোট বা অল্প, ছোট বা অল্প, অ্যান্ড লেস মানে হচ্ছে কম, পেইন মানে হচ্ছে ব্যথা, অ্যান্ড নাও মানে এখন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না। ইটস প্রভার্ব, মানে এটা দেখবে আমরা বলে থাকি যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তাই সময় আমাদের নষ্ট করা উচিত না। তো টাইম মানে হচ্ছে সময়, টাইড মানে হচ্ছে জোয়ার, ওয়েট মানে অপেক্ষা করা, নান মানে কারোর জন্যই না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে আমরা অলমোস্ট অনেকগুলো ওয়ার্ড শিখেছি, আর তোমাদের আশা করি মানেগুলো বুঝতে একদমই প্রবলেম হবে না, কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ডেরই মানে বলে দিয়েছি। সো ইফ ইউ ক্যান, ইউ ট্রাই টু মেক নিউ সেন্টেন্সেস উইথ দোজ ওয়ার্ডস। তো যত বেশি তুমি ইউজ করবে তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবে। সো ইফ ডু ইউ ফেস এনি প্রবলেম, সো ইউ ক্যান আস্ক মি, no problem. So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.